যে দেখুন গাছটা মাটিতে পোতা রয়েছে। আচ্ছা এবার আমি চাইলে এটা উপরেও রাখতে পারতাম, আচ্ছা এতে আমার একটু খাটনি আছে বারবার তোলা নামানো, কিন্তু এই গাছটা দেখুন কত হেলদি হয়েছে। এটা আচ্ছা। হওয়ার কারণ হচ্ছে যখনই আমরা মাটিতে গাছটা পুঁতে রাখছি তখন ওর রুটস গুলো আর্থিং পাচ্ছে অনেক হাইলি। শুধু তাই নয়, রুটসের টেম্পারেচারটা কন্ট্রোল থাকছে, মানে ব্যালেন্স থাকছে। গাছের শিকড় থাকে নিচে আর গাছটা থাকে উপরে। এর কারণই হচ্ছে টেম্পারেচার কখনোই রুট নিতে পারে না, রুট এক্সট্রা টেম্পারেচার নিলেই গাছটা নষ্ট হয়। এই কারণে অনেক সময় দেখবেন টবে গামলিতে যে গাছ লাগানো সেটা খারাপ হয়ে যাচ্ছে, উনি সার দিচ্ছে ওষুধে, কিছুতেই বুঝতে পারছে না আসলে টবের যে টেম্পারেচার ছাদে থেকে সেটা রুটসের টেম্পারেচারকে এক্সিট করে যাচ্ছে, জাস্ট বিকজ অফ তখন গাছের পাতা পুড়ছে, এটাও কিন্তু একটা কারণ। আচ্ছা, যে পাতা পুড়ছে, হ্যাঁ পাতা পুড়ছে ঠিক। তারা কন্টেনারে করছেন বা মাটির টবে করছেন বা কেউ ড্রামেও করছেন, এই প্রবলেমটা সেক্ষেত্রে এই ধরনের পাতা পড়ার সমস্যার সমাধান কিভাবে সম্ভব যারা ছাদ বাগানি রয়েছে? ঠিক, আমি এই বিষয়ে একটু বলি আপনাকে। পাতা পড়ার ক্ষেত্রে দেখবেন সাধারণত মাটিতে গাছ লাগানো থাকলে পাতা পড়ে খুবই কম। পাতা পড়ার অন্তত আমার ধারণা অনুযায়ী মেন 2-3টে কারণ আছে। এক হচ্ছে যদি কোনো নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়, এর অর্থাৎ মোটামুটি 22-23টা আলাদা আলাদা নিউট্রিশন দিয়ে একটা গাছ পরিপুষ্ট হয়। এবার ওর মধ্যে ধরুন কোনো এসেনশিয়াল নিউট্রিশন যদি কম হয় সেক্ষেত্রে ও সিগন্যাল দেবে এখান থেকে পাতা পুড়ে। এছাড়া যেটা হতে পারে যদি রুটসের টেম্পারেচার বেড়ে যায়, মানে ধরুন আপনি গামলিতে লাগিয়েছেন, আমরা কি করছি পাতায় জল দিচ্ছি, আমি আপনাকে বলছি যে আপনি টবেও জল দিন, নিচটাকেও একটু সেট বা টেম্পারেচার কম করুন, ডাইরেক্ট সানলাইট কম করুন, নিচের হিটটা কম করুন, দেখবেন পাতা পড়ার সমস্যাটা কিছুটা কমবে। এইগুলো হচ্ছে মেন কারণ। আদারওয়াইজ ফাঙ্গাসের কারণেও হতে পারে। এখানেও যেমন দেখুন এই যে পাতাটা পুড়েছে, দেখুন এটা খুব ক্লোজলি দেখাতে পারেন, এই পাতাটা কিন্তু ফাঙ্গাসের কারণে হয়েছে। এটা রুটসের জন্য নয়, কোনো নিউট্রিশনের জন্য নয়, বিকজ আমরা প্রত্যেকটা গাছকে ব্যালেন্স নিউট্রিশন দেই সাইন্টিফিক্যালি। আচ্ছা, এগুলো কোনো নিউট্রিশন ডেফিসিয়েন্সি নয়, এটা কিন্তু পুরোপুরি ফাঙ্গিসাইডের জন্য, মানে ফাঙ্গাস লাগার কারণে কিন্তু সাইড থেকে একটু করে পাতা পুড়েছে। তো বন্ধুরা শুনতেই পেলেন যে টিপস দাদা আমাদের সঙ্গে শেয়ার করলো। আপনারা কিন্তু এই ধরনের যে টিপস বা পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনাদের গাছগুলোকেও কিন্তু এই রকম নার্সারিওয়ালার গাছের মতন প্রাণবন্ত করে তুলতে পারেন।